জয়গুরু। আহ, আজকের অধ্যায় আমরা শুরু করছি। আহ, যোগ সাধন রহস্য, আহ, দ্বিতীয় 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 পরিচ্ছেদ, প্রাণকর্ম ও তাহার প্রয়োজনীয়তা। এই পরিচ্ছেদের আজকে দ্বিতীয় অধ্যায়। তো আমরা উম, গুরু প্রণাম দিয়ে শুরু করব। এবং আগের অধ্যায়তে একটা প্রশ্ন ছিল। তো শেষের দিকে কল্যাণদার লিঙ্কটা কেটে যাওয়াতে ওই প্রশ্নর কল্যাণদার উত্তরটা নেওয়া হয়নি। তো আমরা সেটা দিয়ে শুরু করে তারপর আমরা এগিয়ে যাব। তো এখন গুরু প্রণাম দিয়ে শুরু করছি। জয় গুরু। আহ, ব্রহ্মানন্দং পরম সুখদং কদং কেবলম কেবলম জ্ঞান মূর্তিং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগন সদৃশং তস্মদাদিলাক্ষং প্রত্যমচ্ছাদিলক্ষণ একং তং একনিত্যং বিমলাচলং সর্বদা সাক্ষী ভূতনম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চলাচলম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। তো কল্যাণদা, আগের অধ্যায়ে আহ, অনিন্দর একটা প্রশ্ন ছিল, ব্যাখ্যা। তো সেই পার্টটা আমি পড়ে দিচ্ছি। তো প্রশ্নটা ছিল আহ, যে 14 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় লেখা আছে, আহ পূর্ণ ভবে আসিতেছ অনন্ত পুনঃ কালে পুনঃ ভাবে আসিতেছ, পুনঃ মানে কৌতুকের আবার। কারণে তুমি হ্যাঁ, দেহটি সৃষ্টি করিয়াছিলে তখন, তারপর নিজ আত্মমায়ায় আপনাকে ভুলিয়া তুমি এখন বদ্ধ জীবে পরিণত হইয়াছ। পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা প্রভৃতি কতরূপ আসিয়া নিদারুণ দুঃখ ভোগ করিয়াছ। তো এখানেও প্রশ্ন ছিল, আহ তুমি কে? তুমি সৃষ্টি করিয়াছো আর তুমি আহ দেহ ভোগ করছো। এখানে তুমি কে এবং এই লাইনটার ব্যাখ্যা। হুম। এখানে তুমি বলতে কিন্তু সেই ব্রহ্মকেই মিন করা হয়েছে। কেননা এই ব্রহ্ম, শাস্ত্রে তো বলছে যে ব্রহ্মের ইচ্ছে হলো অহং বহুশ্যাং প্রজায়, আমি বহু হব। তো এই বহু হব ইচ্ছে হওয়ার জন্য তিনি বহু হলেন। তিনি গাছপালা থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, মানুষ, জীব জন্তু কত কিনা হলেন। তো এই যে হলেন, সেখানে আবার বলছে তৎসৃষ্টা তদেবানুপ্রবিশৎ, তিনি সৃষ্টি করে তার ভেতরে আবার নিজেকে অনুপ্রবিষ্ট করলেন। তো আমরা তাই দেখতে পাচ্ছি যে শাস্ত্রের এই কথা যে এবং সেই কথাটাকে আরেকভাবে দেখে শঙ্করাচার্য বা বেদান্তবিদরা বলছেন জীব ও ব্রহ্মৈব না পারা। কাজেই যেহেতু ব্রহ্ম থেকেই জীবের সৃষ্টি, কাজেই জীব স্বরূপত ব্রহ্ম, অন্য কিছু নয়। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের আশেপাশে প্রাণীদের কত দুঃখ, কত কষ্ট, নিজেদেরও জীবনে আমরা এগুলো অনুভব করেছি। সেইটাকেই এখানে তির্যক ভাবে তাই বলা হয়েছে যে হে ভগবান, তুমি তো ছিলে নিরুপাধি ব্রহ্ম, তার শোক নেই, দুঃখ নেই, আনন্দ নেই, বেদনা নেই, কিছু নেই। তুমি তার থেকে এবার দেহ পরিগ্রহ করলে, তুমি নিজেকে নিজে সৃষ্টি করলে। তার ফলটা কি হলো? তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ। তাহলে মূলত এই যে দুঃখ বা কষ্ট, এগুলো কার হচ্ছে, কে পাচ্ছে? এই প্রশ্নটাকেই এখানে আহ ভাববার। তো দেখা যাচ্ছে বাংলায় একটা কথা আছে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তাহলে ব্রহ্ম নিজেকে পঞ্চভূতের ফাঁদে ফেললেন। তো এখানে সেই জন্য আত্মমায়া কথাটা আছে। নিজ আত্মমায়ায় আপনাকে ভুলিয়া তুমি এখন বদ্ধ জীবে পরিণত হইয়াছো। তো যখন বলানন্দ ব্রহ্মচারীর সেই ইয়েতে আছে, না এটা ভোলাগিরিজির এতে আছে, একজন বোধহয় উনার আশ্রমে ধোপা বা এরকম কোন একটা কাজের জন্য এসছে, তাকে বললেন বললেন দেখো ব্রহ্মজ্ঞান, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এটা নিয়ে শিষ্যদের সঙ্গে কথা হচ্ছে। সেই প্রসঙ্গে সেই ভদ্রলোকের আগমন।
বলে "এই তুমি তো ব্রহ্ম"। বলে কি বলেন গুরুজি, আমি ব্রহ্ম, হেন তেন, মানে সে কিছুতেই ব্রহ্ম বলে নিজেকে স্বীকার করতে রাজি নয়। তো উনি বললেন দেখো, তাহলে দ্বৈতবাদটাই সারা পৃথিবীর সর্বত্র চলছে, কেউ নিজেকে ব্রহ্ম বলে ভাবে না। কিন্তু শাস্ত্র যদি সত্য হয়, এবং শাস্ত্র তো সত্যই, তাহলে কিন্তু সকলে স্বরূপত ব্রহ্ম। কিন্তু এমন এক মহামায়া এমন মায়ায় ফেলে দিয়েছেন আমাদের, যে আমরা সেই মায়াটাকে উদ্ঘাটন করে, মায়াটাকে সরিয়ে যে আত্মসাক্ষাৎকার করব, যে ব্রহ্মের স্বরূপটা দর্শন করব, সেটা আর আমাদের হচ্ছে না। আমরা কিছুতেই ভাবতে পারছি না বা বুঝতে পারছি না যে আমরা নিজেদেরকে যা ভাবছি আমরা তার বাইরে অন্য কিছু। এইটাকেই তাই বলছেন যে হে ভগবান, তুমি তো এরকম কৌতুকের কারণে তুমি দেহ সৃষ্টি করেছিলে, তারপরে আত্মমায়ায় নিজেকে ভুলে তুমি এখন বদ্ধ জীব হয়ে গেছো। এই মায়াটা যদি না থাকতো, মায়া থেকে ভগবানের সৃষ্টি, সেই জন্যই তাকে মায়া বলছে। কিন্তু এই মায়াটা যদি না থাকতো, তাহলে তো প্রত্যেকেই সেই মদালসার সেই সন্তানদের মধ্যে তমসী নিরঞ্জন বলতেন, তারা সব সেই বালক বয়সেই সবাই বেরিয়ে পড়লো ব্রহ্মজ্ঞানের সন্ধানে। তো সেইটা হতো, মায়া আমাদের বন্ধন করতে পারতো না। কিন্তু তিনি তার মায়ায়, তিনি, মায়া না থাকলে জগতই হয় না, জগতের খেলাই হয় না, সেই জন্য এটা সৃষ্টি। তো সেই জন্য লীলা হয় না, তো লীলা পোষটাই হয় না রামকৃষ্ণদেবের ভাষায়। তো সেই জন্য আত্মমায়ায় আপনাকে ভুলিয়া তুমি এখন বদ্ধ জীবে পরিণত হইয়াছ। তো পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা প্রভৃতি কত রূপে আসিয়া নিদারুণ দুঃখ বোধ করিয়াছ। বৃক্ষরূপে জন্মগ্রহণ করা কালে যেমন প্রতিকারের অসমর্থতা হেতু সর্বপ্রকার নির্মম অত্যাচার সহ্য করিতে হইয়াছে, তেমনি ঠিক প্রকৃতির পরিণাম হেতু অসংখ্য প্রাণী দেহ ধারণ করা কালেও দুর্বল হইয়া সবলের অত্যাচার, সর্বপ্রকার অত্যাচার, কখনো উৎপীড়িত ও লাঞ্ছিত, কখনো তাড়িত ও বিপর্যস্ত হইয়া নিদারুণ যাতনায় হাহাকার করিতে হইতেছে। আবার কখনো বা অন্য জীব বা প্রাণী কর্তৃক ভক্ষিত হইয়াও অকালে মৃত্যু মুখে পতিত হইতে হইতেছে। এইভাবে কত শত জন্ম অতীত হইয়া গিয়াছে তোমার। তাহলে কার এই জন্মগুলো অতীত হলো? সেই পরমাত্মাই তো জীবাত্মা হয়ে এই লীলা করার জন্য বহু হয়ে তিনিই তো বারবার আহ নিজেকে জন্মাচ্ছেন, যাবত জননম তাবত মরণম তাবত জননী যঠরে শয়নম। তো এই তো সেই একই ব্যাপার বারবার মানে হয়ে চলছে সেই ঘটনা। তাই এখানে ব্রহ্মকেই মিন করা হচ্ছে, এবং এই জগতের যে সৃষ্টির লীলা, এইটাকে ব্রহ্মজ্ঞানী তিনি দেখেন। ওই রামকৃষ্ণদেবের কথায় ছিল না, সেই লীলা প্রসঙ্গে ছিল ঘটনাটা, যে সে তখন তো যখন রানী রাসমণির সেই দক্ষিণেশ্বরের এটা হলো, তখন এই সাগর যাত্রার সময়, যাওয়ার সময়ে বা আসার সময়ে সাধুরা অনেকেই আসতেন, থেকে যেতেন 2-4 দিন। তাদের মধ্যে এক একজনের বর্ণনা ওখানে আছে, এক একটা বর্ণনা এক এক রকম, বড় সুন্দর। সেখানে আছে একজন সাধু ছিল, সে চুপচাপ থাকতো, এদিক ওদিক তাকাতো, মাঝে মাঝে তাকিয়ে বলতো, আহ ক্যা প্রপঞ্চ বানায়া, হে ভগবান কি একটা মায়াময় বিশ্ব তুমি বানিয়েছো। এটা বলতো আর হাসতো। তো ব্যাপারটা তো তাই, এখানে ঠাকুর সেই তির্যক হাস্যটাই এখানে দিয়েছেন। হে ভগবান কি সৃষ্টি করলে, সৃষ্টি করে কি নিজেই তো যন্ত্রণা পাচ্ছ বাবু, নিজেই তো কষ্ট পাচ্ছ, আর কি তোমার মায়া, কি তোমার পৃথিবী। এখানে তিনি ওই ভগবানকেই মিন করে, ব্রহ্মকেই মিন করেছেন। ভগবান বললেও ঠিক সঠিক শব্দটা হয় না, ব্রহ্ম ওই হবে। সেই নিরুপাধিক ব্রহ্মকেই মিন করেছেন। এটা আমার মনে হয়েছে আর কি। ঠিক আছে। তো পুলকেশ, তুমি শুরু করতে পারো। ওই হে মন ওইখান থেকে, তাই তো? হুম হুম। মানে শুরু করছি। হ্যাঁ, করো। হে মন, একবার তুমি জ্ঞান দৃষ্টিতে জগতের চারিদিকে ভালো করিয়া চাহিয়া দেখো, কিরূপ অসহায় অবস্থায় জীব জন্ম মৃত্যুরূপ মহা দুঃখ ভোগ করিতেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্রেরা পরস্পর নিজ নিজ স্বার্থ লইয়া মারামারি হিংসা দেশ ইত্যাদি নানা প্রকার অশান্তিতে কালক্ষেপ করিতেছে। আর দেহ, ইহার তো কথাই নাই। শরীরং ব্যাধি মন্দিরম, শরীর ধারণ করিলেই জরা ও ব্যাধি ইহার সহিত ছায়ার ন্যায় অনুগমন করে। নিত্য নব নব ব্যাধির কবলে পড়িয়া এ দেহ কালক্রমে জরাজীর্ণ হইতেছে। প্রতি পলে পলে কাল তাহাকে গ্রাস করিতেছে। সুতরাং দেহাভিমানী জীবের এই দেহ কখন কোন মুহূর্তে যে ক্ষণস্থায়ী শিশির বিন্দুর ন্যায় ঝরিয়া পড়িবে, তাহার কোনো ঠিক নাই। এমনকি মাতৃগর্ভস্থ শিশুও মৃত্যুমুখে পতিত হইতেছে।
ইহাই যেন অনিত্য সংসারের নিত্য ঘটনা। মরণের কোনো নির্দিষ্ট সময় নাই। তাই জগৎগুরু শঙ্করাচার্যের অমোঘ বাণী, মা কুরু ধন জন যৌবন গর্বং করতি নিমেষাং কাল সর্বম, কদাপি ধন জন যৌবনের গর্ব করিও না, যে কোনো মুহূর্তে কাল তোমাকে গ্রাস করিতে পারে। অতএব কালো গর্ভে পতিত হইয়া এই শরীরের অবশ্যম্ভাবী পরিণতি, এই প্রসঙ্গে স্মরণীয় মরমিয়া কবির উক্তি, এসেছিলে যবে আঁধার হতে, না ছিল তখন বলিতে আপন, তপন আলোকে স্নেহ প্রীতি ডোরে স্বজনে পরালো মায়ার বাঁধন, হেরিলে নয়নে স্নেহময়ী মাতা, লালন পালনে জন্মদা পিতা, কত পরিজন করিল যতন, বুকে পিঠে লহে মোহের নাচন, এসেছিলে একা যেতে হবে একা, কালের এ নিয়ম নাহি কোনো ঠেকা, প্রকৃতির এই জন্ম মৃত্যু খেলা, জীবের সৃষ্টি মৃত্যুরই কারণ, যতটুকু থাকা ততটুকু ফাঁকা, মহাশূন্যে মরীচিকা রেখা, মুছে যাবে নীরে আমি চিরতরে, বিদায়কালীন ভাসিবে নয়ন, বিধির বিধানে গমনাগমন চক্রাকারে, জীব ঘুরে অগণন, কেহ আগে যায় অন্যে পরে যায়, কর্ম ফল ভোগ কালেতে নিধন। হ্যাঁ, এখানে একটু স্টপ করেন। হ্যাঁ, তো কল্যাণদা এখানে কাল তো, বলতে এখানে কি সময়কেই বলা হচ্ছে তো? হ্যাঁ আসছি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্নে আসবো। আহ, তো তো কল্যাণদা এটাতে, এই অধ্যায়তে, এই পার্টে, তো হুম, ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো আগের আগের প্যারাগ্রাফে ঠাকুর বললেন ব্রহ্ম সত্য, হুম, এই প্যারাগ্রাফে ঠাকুর বলছেন জগৎ মিথ্যা। তো হুম। এই পার্টটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন, তারপর তার মানে এখানে তো এটা কবির উক্তি, কোন কবির উক্তি সেটা আমি এক্ষুনি বলতে পারছি না, কিন্তু যাই হোক, এটা জীবনের নিষ্ঠুর সত্যটাকে তো বলা হয়েছে যে আমরা যখন জন্মালাম তখন তারপরে কতজন আদর করে কোলে নিল, মায়ার বাঁধন শুরু হলো আর কি। এই জন্মানোর পর থেকেই স্নেহ, ভালোবাসা, প্রীতি, যা যা শব্দ আমরা প্রয়োগ করি, এগুলো সবই একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মায়ার বন্ধন। তারপরে স্নেহময়ী মাতা, জন্মদ পিতা, কত পরিজন, তারা আমাদের কোলে পিঠে করে বড় করলেন। কিন্তু আলটিমেটলি সেই একাই আমরা আসি এই পৃথিবীতে, এবং একদিন এই পৃথিবীর সমস্ত কাজ সাঙ্গ করে একাই চলে যাই। তখন কিন্তু সঙ্গে এই পৃথিবীতে যাদের সঙ্গে আমরা সবচেয়ে আনন্দের বা সবচেয়ে দুঃখের মুহূর্তগুলো কাটাই, তারা কেউ সঙ্গে থাকে না। কাজেই এসেছিলে একা, যেতে হবে একা, কালের এ নিয়ম নাহি কোনো ঠেকা, প্রকৃতির এই জন্ম মৃত্যু খেলা, জীবের সৃষ্টি মৃত্যুরই কারণ, যতটুকু থাকা ততটুকু ফাঁকা, মহাশূন্যে মরীচিকা রেখা। মানে আমাদের এই কতটুকু এখানে থাকা বা না থাকা, এগুলো সবকিছুই কিন্তু অর্থহীন। তাই বলছেন মুছে যাবে নীরে আমি চিরতরে, বিদায়কালীন ভাসিবে নয়ন। তারপরে একদিন চলে যাওয়া, তখন আহ কারো না কারো তো বেদনা, দুঃখ, অশ্রুপাত, কিন্তু আসেই বা কে, যাই বা কে, দুঃখ কিসের জন্য, এই প্রশ্ন বৈদান্তিকের মনে এই প্রশ্নই জাগবে। তাই বলছেন যে বিধির বিধানে গমনাগমন চক্রাকারে জীব ঘুরে অগণন, 84 লক্ষ যোনি ভ্রমণ করা তো, কতবার এসেছি কতবার গেছি। কাজে আমাদের এইরকম চক্রাকারে গমনাগমন, কত প্রাণী হয়েছি, মানুষও কতবার হয়েছি এইভাবে, এবং যতক্ষণ না ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে এই আসা যাওয়ার বিরাম নেই। তো এটা তো, যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর যেরকম আগের অধ্যায় যে প্রশ্নটি তুললেন, যে জন্মের আগে কি এবং মৃত্যুর পরে কোথায় সেটা আমরা জানি না। জানি না। এই অধ্যায়তে ঠাকুর বলছেন জন্মের পরে ও মৃত্যুর আগে আমরা মায়া খেলায় কিরূপ হুম, থাকিব। হুম, যে শরীর, আত্মা তো শরীরের মধ্যে, সে শরীর তার নিজের মায়ায় আহ, চলছে। সেই জিনিসটা দিয়েছে যে শরীরের তো, শরীর তো মিথ্যে, তার যেরকম বলছেন তার ব্যাধি হবে, সুখ হবে, দুঃখ হবে, লাঠালাঠি হবে, মারামারি হবে। তখন আমরা ভুলে যাই যে এ শরীরটাই একদিন থাকবে না, তো কিসের লাঠালাঠি, কিসের মারামারি। তো হুম, ওই যে আগে যে প্রশ্নটা ঠাকুর তুলেছিলেন, এখানে সেই পাঠটা, প্রথম পাঠে ব্রহ্মের উত্তরটা দিলেন, সৃষ্টির মূল ব্রহ্ম। হুম, এবং দ্বিতীয় অধ্যায় বললেন যে সৃষ্টি, সে মায়া কবলে কিরূপ চলিবে। হুম,
এবং এই মানে মায়ার থেকে কিভাবে বেরোতে হবে তার পরের অধ্যায় সেগুলো ঠাকুর সেটাই বলবো। বিস্তারিত বলবেন। হুম, তো হুম। হ্যাঁ পুলকেশ, তুমি যে প্রশ্নটা করেছিলে সে প্রশ্নটা আবার জিজ্ঞেস করতে পারো, ওটা খুব ইম্পর্টেন্ট না, প্রশ্ন। আমি বলছি এখানে কাল বলতে তাহলে শুধু সময়কেই বলা হচ্ছে, না ঠিক এর পরে বলছে অর্থাৎ আমি লোকক্ষয়কারী মহাকাল, মানে পরমাত্মাকে মেনটেন করতে। আচ্ছা, তো মানে এটার উত্তর কল্যাণদা বলুক, তারপর আমি বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি গীতায় আছে না এই কথাটা, এটা গীতা থেকে নেওয়া, কাল অস্মি লোকক্ষয় প্রবৃদ্ধ, আমি কাল। তাহলে ভগবান তো গীতায় যা দেখতে পাচ্ছি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এরকম একটা কথা আছে যে অবতারের মধ্যে কিন্তু কৃষ্ণকে ফেলা হয়নি। কেন? না, অবতার হচ্ছেন অংশ, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। তো সেই জন্য বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এবারে তিনি বলছেন যে আমি কাল। এখন এই যে কাল, দেখো বাবু, কাল বলতে এখন যে টাইম, সেই ডাইমেনশন, সে আহ, ওই থিওরি আমাদের ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের নিয়ে, মানে সেই বিজ্ঞানের আইনস্টাইনের থিওরির মধ্যে গিয়ে পৃথিবীর যে একটা ডাইমেনশন তো টাইম, তো সেইটাকেও যদি বলা যায় সেই ব্যাপুল, সেটাকে ছাড়িয়েও আরো কিছু, এই যে মহাকালের গর্ভে আমাদের নিশ্চিহ্ন বিলয় হচ্ছে, এবার আমরা সেই কালের থেকেই আবার আবির্ভূত হচ্ছি। তো এটাই বা কে? কালটা কে? সে তো ব্রহ্মের বাইরে কিছু নয়। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত জগৎ, যা কিছু ভাবতে পারি বা যা ভাবারও বাইরে, বিয়ন্ড দ্যাট, সবই তো তিনি। তো সেই জন্য এই কাল বলতে যেমন শ্রীকৃষ্ণ নিজেকেই বলছেন, আর তারই একটু প্রকাশ, তারই প্রসারিত অঙ্গন হলো গিয়ে এই কাল। এই মহাকালের মধ্যে মানে তার সীমা নেই, পরিসীমা নেই। আমরা আমাদের মণিবন্ধে বেঁধে রাখার চেষ্টা করেছি সময়কে, অনন্তকালের বিশালতাকে আমরা ঘড়িতে আমরা সময় দেখি। তো সেটা কাল নির্ণয় করি, এই কাল কতটুকু, এই বিশাল সমুদ্রে দুটো বিন্দু। তো সেই জন্য এই কালের বিশালতা ব্যাপুলতা তুলনাহীন। এখানে ভগবানের সঙ্গে, ভগবান ছাড়া আর কিছুর সঙ্গে এই বিশালতাকে, এই বিপুলতাকে তুলনা করা যায় না। সেই জন্য কাল বলতে কিন্তু ভগবানই। আবার এই কালের মধ্যেই আমরা বিলীন হয়ে যাচ্ছি। আমরা বাংলায় সাধারণ ভাবে বলি যে কালের গ্রাসে পতিত হয়েছে, তার মানে কাল এখানে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। তবে সেই কাল, মহাকাল যাই বলো না কেন, সে তো ঈশ্বরের বাইরে কিছু নয়, তার বাইরে কিছু নয়। তো এখানে আমি একটু দুভাবে এটাকে আমি আরো অ্যাড করব, যেটা কল্যাণদা বললেন। প্রথম হচ্ছে আহ, শ্রীকৃষ্ণ, মানে গীতাতে শ্রীকৃষ্ণ কে, যখন অর্জুন প্রশ্নগুলো এসেছে, এবং গীতা মহাভারত যখন বলা হয়, মহাভারত কাল বলছে, শ্রীকৃষ্ণ বলল আমি কাল। তো এখানে কাল কে, এটি একটা প্রশ্ন। এবং যদি কেউ শৈলেন্দ্র শর্মাজির উনি গীতার ব্যাখ্যাটা পড়েন, উনি পুরো কাল দিয়ে ব্যাখ্যা করেছেন। তো ওনার সঙ্গে আমার এই ব্যাপারে অনেক কথা হয়েছে। তো কাল কি? তো কাল না দুভাবে ভাগ করা যায়। কাল হচ্ছে জীবের কাছে একটা কাল, আর সেই জীব যখন ব্রহ্মের সঙ্গে মিশে যায় তখন আর কাল কাল সেই কালের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়। তো জীবের কাছে কাল কি, এবং এই যে টাইম আমরা যেটা বলি, আর টাইমের সৃষ্টি কিন্তু যবে থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি ধরা বিগ ব্যাং, তার আগেও তো সৃষ্টি ছিল। আমি যদি বিজ্ঞানও ধরি, এবং আমি যদি আহ, বিজ্ঞানের অন্য ব্যাখ্যা ধরি, রজার পেনরোজের ব্যাখ্যা ধরি, বা অন্য ধরি, যে সিঙ্গুলারিটি যেটা ছিল বিগ ব্যাং এর আগে, মানে পুরো এনার্জি একটা বিন্দুতে ছিল, যেটা আমরা পিণ্ড বলি, সৃষ্টির আগে যে পিণ্ড, সে পিণ্ডটা তো আগে সৃষ্টি ছিল। তাহলে কালটা কি? তাহলে সময়টা কি, যেটাকে বলা হয় নেগেটিভ। তো আমরা সময় যেটা বলি সেটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে সেটা রিলেটিভ, আপেক্ষিক। আপেক্ষিক মানে যেদিন থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে সেদিন থেকে সময়টা শুরু হয়েছে, আমরা যাকে সময় বলি। তো এবার কাল কি? তো এই কাল হচ্ছে আমরা যখন সেই সময়টাকে, আমরা যখন জগৎ, এই যে দেহ, দেহ কিন্তু সেই কালটাকে সময় রূপে দেখে, যে সময়টা এগিয়ে চলছে। সেটা হচ্ছে একটা কাল, যখন সেই দেহ, এই প্যারাগ্রাফের পরিপ্রেক্ষিতে,
সে যখন দেহ জীব সেটা দেখছে, ব্রহ্মের কাছে কিন্তু সেটা কাল নয়। যখন জীব যখন ব্রহ্মে উপলব্ধি করবে, ব্রহ্মকে উপলব্ধি করবে বা ব্রহ্মজ্ঞানী হবে, তখন কিন্তু কাল স্থির, কাল চলছে না, কালকে ধরে নিতে পারো একটা স্থির স্ট্রেট লাইন। এবং সেই স্থির স্ট্রেট লাইনে ব্রহ্ম জীব যেটা সেইটা মুভ করছে। তার মানে হচ্ছে এই কালের স্ট্রেট লাইনের একটা পয়েন্টে আমার জন্ম এবং কালের স্ট্রেট লাইনে আরেকটা পয়েন্টে আমার মৃত্যু। কাল কিন্তু স্থির। সেই জন্য কৃষ্ণ সেই কালে সে যখন বা ব্রহ্মজ্ঞান হয়, বা যখন আমি এটা কিছু এক্সপ্লেন করে আমি যদি বলি, ঠাকুর তো ব্রহ্মজ্ঞানী ছিলেন, মানে তিনি সাধনার দ্বারা সেই ব্রহ্মকে উপলব্ধি করেছে। তার কাছে কাল কিন্তু স্ট্রেট লাইন, এবং যেহেতু স্ট্রেট লাইন সেহেতু ঠাকুর, অনেকের এই অভিজ্ঞতা আছে, পিছনটাও বলতে পারতেন, সামনেরটাও বলতে পারতেন। কারণ আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি আর তার উপরে যদি আমি উঠে যাই, তো আমি তো সামনেরটাও দেখতে পাচ্ছি, পিছনটাও দেখতে পাচ্ছি। তো সেই কাল কাল কিন্তু স্থির হয়ে যায়। সেই জন্য কৃষ্ণ স্থির হয়ে সাক্ষী হয়ে গীতাতে সব বলে যাচ্ছে। সেই কাল আবার সেইখানে আহ, দ্বিতীয় পার্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আহ, রামকৃষ্ণকে শ্রী রামকৃষ্ণকে আহ ডক্টর মহেন্দ্রলাল সরকার আহ, একটি প্রশ্ন করেছিলেন, কালী কে, আর শিব কি, আর কালী কেন। তো তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে যে কালের সঙ্গে রমণ করে সেই হচ্ছে কালী, এবং সেই মহামায়া, সেই মায়া দিয়ে জীবন যখন জন্মায়, জীবন তো ধেয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, মৃত্যুই তো একমাত্র সত্য। সেই মহামায়া সেই জীবন মৃত্যু সেই খেলাটাকে, জীবনের খেলাটাকে খেলে যাচ্ছে। সেই হচ্ছে সেই জন্য আমরা কাকে বলি কালী, যে কালের সঙ্গে রমণ করছে, কালের সঙ্গে ইয়ে করছে, সেই মহামায়া সৃষ্টি হচ্ছে কালী। আর শিব, শিব কেন নিচে? তো বলছেন সেই পুরো মহামায়া, সেই পুরো জিনিসটাকে যে ধারণ করে আছে সে তো স্থির। এখানে সে মহাকাল, মহাকাল স্থির, শিব তো মহাকাল। সেই জন্য সেই স্থির হয়ে সে নিজের বুকে সে কালকে ধারণ করেছে, আর সেই কালই কালের সঙ্গে রমণ করে মায়া করছেন। এইটা আহ, এই এই উত্তরটা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। তারপর ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রশ্ন করেছিলেন যে কালী কালো কেন। তো কাল কালো কেন, আমরা কালকে কিন্তু অনেক সময় কালো রূপে দেখি, কালী কালো কেন। তো তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তুমি যদি আকাশকে দেখো, আকাশের রং নীল। তুমি যদি সমুদ্রকে দেখো, সমুদ্রের রং নীল। আর সেই জলটাকে যখন আচমন করে মুখের সামনে নাও, সেই জলে কি কোনো রং থাকে? সেই জলের কোনো রং নেই। তো সেই কাল যেই পাত্রে ঢালবে, তার যেটা রূপ, সে রূপই সে নেবে। তো এইটা হচ্ছে কাল, মহাকাল ও মৃত্যু। বেসিক্যালি এটা যদি আমরা আগে যাই, এই আগের পুরো ব্যাখ্যাটাই এটা, আহ, যে সেই কাল মহাকাল, এবং যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা বলি কালের সঙ্গে মিশে যাচ্ছি। তার মানে টাইম কিন্তু শেষ হয়ে গেল। মানে হিউম্যান টাইম যদি দেখি, আমরা টাইম ধরি আমার জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর থেকে জন্ম, আমরা টাইম ধরি না, সে টাইম নেই। তো তখন কি করে বলবো? আমরা তো একটা সাইকেল ধরলাম, আরেকটা সাইকেল নেই, সেই জন্য আমরা বলি কালের সঙ্গে মিশে গেছে। আবার যখন জন্ম হয় তখন আমরা আবার টাইমটা নিই। অতএব আমরা যেটা টাইম মুভিং দেখি, সেই চেতনা যখন আহ সমাধির পর উপরে উঠে যাবে, তখন কিন্তু সেই সময় সেই কাল কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, জীব মুভ করছে। তো এইটা হচ্ছে গিয়ে আরেকটা মানে বিভিন্ন ইসে কালের ব্যাখ্যা এবং যৌগিক ব্যাখ্যা। যাই হোক। হ্যাঁ, এ আমি আমার আমি একটু প্রথমে সকল কাছে ক্ষমা চেয়ে নি। আমার যে কি হচ্ছে আমি বিশ্বনাথকে বলছিলাম, আমি ভুলে যাচ্ছি শনিবার দিনে আর কি, মানে মানে অদ্ভুত ব্যাপার। আমি একদম মনে করে রেখেছি আজকে জয়েন করব, কিভাবে যে ওই জায়গার মাথা থেকে বেরিয়ে ঠিক গেছে। আছে, বিশ্বনাথ ফোন ঠিক আছে, করেছে, আমি ঠিক চলে আছে। গেছি। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি একদম সরি, মানে আমি আমি সকলের কাছে আজকে ক্ষমা পুলকেশ চাইছি। পড়ছে, তো আমি কিচ্ছু সকলের ব্যাপার কাছে না আগে আজকে। ক্ষমা চাইছি আমি। না হ্যাঁ, না 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 ঠিক, না। না 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 না, সে কিছু না, হতেই থাকে। আর অন্য কোনো কাজও ছিল না, আমি এই কাজের জন্য আজকে আমি ঠিক করছি। মানে আমি শনিবারে আমি কোনো কাজ রাখিও না আর কি। ছি, ও ঠিক নিজের উপরে আছে, খুব ঠিক আছে। ধিক্কার জন্য হচ্ছে আর কি। না ছি না ছি না, ছি। সে কিছু না, এটা না হতেই গো থাকে। না, না না না, হ্যাঁ, ওটা তো থাকে না ভাই, এটা পুলকেশ আমার। পড়ছে,
তো পুলকেশই কন্টিনিউ করুন। হ্যাঁ পুলকেশ। মৃত্যু হইল কোনো এক অজানা লোকে চলিয়া যাওয়া। সে এমন এক লোক, যেই স্থান হইতে কোনো পথিক আজ পর্যন্ত ফিরিয়া আসিয়াছেন বলিয়া কোনো খবর নাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, কাল হস্মি লোকক্ষয়কৃৎ প্রবিদ্ধ, লোকানো সমহ তুমিহ পবিত্র। অর্থাৎ আমি, অর্থাৎ পরমাত্মা লোকক্ষয়কারী মহাকাল, লোকসমূহকে সংহার করিবার নিমিত্তই ইহলোকে প্রবৃত্ত রহিয়াছে। মৃত্যু হইল সেই জগৎ, যেখান হইতে কেহ ফিরিয়া আসে না। পরমায়ু শেষ হইলে, অর্থাৎ কাল পূর্ণ হইলে, সকলকেই সেই মহাকালের অধিকারে চলিয়া যাইতে হইবে, কেহই রক্ষা পাইবে না। ইহা এই জগতের অনিবার্য সত্য। কিন্তু জন্ম এবং মৃত্যু এই দুইয়ের মাঝখানে রহিয়াছে এক যোগসূত্র। এই যোগসূত্রের সাহায্যে সকলেই গ্রথিত বা সংযুক্ত আছে। মৃত্যুতে স্থূল দেহ নষ্ট হইলেও সূক্ষ্মের কারণে বা তাহার অতীতে তিনিই থাকেন প্রাণ স্বরূপে। তাই স্থূল দেহ নষ্ট হইলে সূক্ষ্মের কারণে তারপর তুরীয়তে আপনাতে আপনি তিনিই থাকেন। এই প্রাণরূপ যোগসূত্রটি আছে বলিয়াই মানুষ দুঃখ কষ্ট সহিতে পারে। যোনি মন্যে প্রপদ্যন্তে শরীরত্যায় দেহিন, হানু মন্যে হনু সংযন্তি যথা কর্ম যথা শ্রুতম। স্বীয় কর্ম ও জ্ঞান অনুসারে কোন কোন আত্মা শরীর গ্রহণার্থ মাতৃজনির দ্বারে প্রবেশ করিয়া জীবরূপে জন্মগ্রহণ করে, অপর কেহ বা বৃক্ষাদি স্থাবরত্ব প্রাপ্ত হয়। উপনিষদ বলিতেছেন, ইহ চেদ সকল বৌদ্ধং প্রাক শরীরস্থ বিশ্বাস তত স্বর্গেষু লোকেষু শরীরত্মায় কল্পতে। এই দেহপাতের পূর্বে যাহারা ব্রহ্মোপলব্ধি করিতে পারে না, তাহারা অজ্ঞানতা হেতু পৃথিবী আদি সৃজন ভূমিতে পুনরায় জন্মগ্রহণ অর্থাৎ শরীর ধারণ করিয়া থাকে। কিন্তু ব্রহ্মজ্ঞান হইলে এই সংসারে পুনরায় আসিতে হয় না। আচ্ছা, এখানে একটু তো কল্যাণদা, হুম এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি এই পার্টটা বেসিক্যালি হ্যাঁ এই দুটো কঠোপনিষদের হুম শ্লোক ব্যাখ্যা। হুম আর তার মানে এটা বলছেন যে ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তাকে আর ফিরে আসতে হয় না, তাকে বারবার জন্ম মৃত্যুর এই চক্রের মধ্যে পড়তে হয় না। আর যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ জীবের বারবার জন্ম মৃত্যু হচ্ছে। তো সেখানে আরো আছে, বলা হয় যে মানুষ হওয়ার আগে পর্যন্ত, ওই 84 লক্ষের মধ্যে মানুষ একটি, বলছে মানুষ হওয়ার আগে পর্যন্ত তাদের কিন্তু একটা ক্রমমুক্তি বলছে। মানে ওই ওরকম ঠিক করা আছে যে এই পোকা হওয়ার পরে সে পাখি হবে, কি পাখি হওয়ার পরে সে মাছ হবে, কি ওরকম এগুলো ঠিক করা আছে। একটার পর একটা হতে থাকবে, মৃত্যু হবে আবার একটা জন্ম হবে। কিন্তু মানুষ হওয়ার পরে বলছে তখন এসে যাচ্ছে এই প্রারব্ধের বাদবাকি হিসেবগুলো, যে কর্মফল, উম কর্মফলের ফলে ভালো জন্ম খারাপ জন্ম ইত্যাদি ইত্যাদি। কেননা মানুষকে যে বিচার বিবেক বোধ শক্তি এগুলো দেওয়া হয়েছে, সেইগুলোর হিসেব, সেগুলো অনুযায়ী হিসেবটা হচ্ছে। তো সেই কারণে বলছে মানুষ হওয়ার পরে কিন্তু এটা কর্মের উপরে নির্ভর করছে, প্রারব্ধের হিসেব নিকেশ তখন সেরকম। তো এবারে কঠোপনিষদের ওই প্রথমটা, ইয়োনিমন্যে প্রবর্ধন্তে শরীরোৎপায় দেহিনা স্থানু মন অনুসংযান্তি যথা কর্ম যথা শ্রুতম। মানে নিজের কর্ম আর জ্ঞান অনুসারে কোন কোন আত্মা শরীর গ্রহণার্থ মাতৃযোনির দ্বারে প্রবেশ করিয়া জীবরূপে জন্মগ্রহণ করে। তাহলে এখানেও আরো ব্যাপার আছে। আমি আমার মানে কোনো কোনো আত্মা, মানে যে কেউ তো এটা আমার ইচ্ছে হলো আমি অমুকের সন্তান হলাম, এটা এরকমও হয় না। আহ এখানেও আবার আমার যে প্রারব্ধে যা যা আছে, আবার যার সন্তান আমি হচ্ছি তার প্রারব্ধে আছে, এইসব হিসেবও আছে। আমার মনে পড়ছে এই প্রসঙ্গে বলা যাবে মনে হয় ওই এখানটা নিগমানন্দ। এইখানটা আমি সেটাই বলছি, স্বামী যোগানন্দের হুম অটোবায়োগ্রাফি অফ দি যোগীতে হুম ওনার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা আমি মানে আমার মনে আছে বলে আমি বলছি। হুম হুম আহ তারপর ইংরেজিতে বলেন, যেটা ইংরেজিতে উনি লিখেছেন, তারপর তার বাংলাটা আমি বলে দেবো। হুম। হুম
তো ওখানে উনি বলছেন, when there is an union of the sperm and the ova, there is a flash in the astral world, and the appropriate soul which fits into, based on the karma and the other aspect which fits into the um, uh, which fits into the yoni, enters the mother womb and take the form of the birth. তো সেটা উনি বলেছেন যে যখন এই জিনিস এক্স্যাক্টলি যেটা কঠোপনিষদে আছে সে সময় দৈবিক বা অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড, যেটা সূক্ষ্ম শরীর বা কারণ শরীর মধ্যে হয়, এবং কোনো একটা আইন আছে, সে ব্রহ্মের আইন, ভগবানের আইন বা যে কোনো আইন আছে, সেই আইনটা তো অলিখিত, কিন্তু কোনো একটা আইন অনুযায়ী যে আত্মা ঠিক সেইভাবে জন্মগ্রহণ করার জন্য প্রস্তুত, এবং সেই জিনিসটা যেটা কল্যাণদা বলে প্রস্তুত, সে আত্মাই মাতৃযোনিতে প্রবেশ করে, এবং সেই আত্মা পরে দেহরূপে জন্মগ্রহণ করে। এটা যোগানন্দজির ব্যাখ্যা। হুম এরকম মানে এখানে যেটা বলা হচ্ছে দেখো, যে আমি আগে নিগমানন্দ ঠাকুরের কথাটা বলে নিই। নিগমানন্দ সরস্বতী, ওনার চিঠিপত্র খুব সুন্দর, 3 খণ্ডের চিঠিপত্র আছে, ঠাকুরের চিঠি। সেখানে আছে যে একজন শিষ্যা ওনার, তার সন্তানহীনা, তো তাকে উনি আশীর্বাদ করেছিলেন যে মা তোর সন্তান হবে। অনেকদিন হয়ে গেছে, সন্তান হয়নি। তো মা তখন সেই শিষ্যা তখন আবার লিখেছে, বাবা তুমি তো বলেছিলে, কিন্তু আমি যে এখনো সন্তানের মুখ দেখলাম না, তার খুব দুঃখ। নিগমানন্দ ঠাকুর চিঠিতে লিখছেন যে হ্যাঁ রে মা, এটা আমার মনে আছে, তবে তোমার প্রারব্ধ কর্মের সঙ্গে অ্যাট পার, এটার সঙ্গে খাপ খাবে এইরকম প্রারব্ধ কর্ম যে জীব আমি ঘুরে মহাকাশের মহাকালে আমি অনুসন্ধান করছি, ঠিক পছন্দ মতো এখনো সেই রকম পাচ্ছি না বলে একটু সময় লাগছে। আমি বলেছি যখন তোমার সন্তান হবে, তার মানে এই মহাগুরুরা এরা কিন্তু মানে সেই লোকে বিভিন্ন লোকে গিয়ে তারা অনুসন্ধান করে সেই রকম জীবাত্মাকে সেই মায়ের প্রারব্ধ কর্মে তার যেরকমটা হওয়ার কথা সেই অনুযায়ী গর্ভে অনুপ্রবিষ্ট করান। তাহলে মানে এই পৃথিবীতে আমাদের আসা যাওয়াটার পেছনে যে আরো কত ইনস্ক্রুটেবল ফ্যাক্ট আছে, এটা ভেবে আমরা বিস্ময়ে অভিভূত হই। এখানে আরো এখানে এখানে হ্যাঁ, এখানে আরো একটা ব্যাপার আছে, যে এই যে দেহটা তো মরে গেল, তো তাহলে কোন জিনিসটা সে তো পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো দেহ, তাহলে তাহলে যে আমার দেহটা পুড়িয়ে দেওয়া হলো, তাহলে আমি গেলামটা কোথায়? মানে কোন জিনিসটা ও ও পরবর্তী জন্মে অন্য মাতৃগর্ভে প্রবেশ করবে? বলছে সেটা হচ্ছে লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর। সেখানে ওই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এরকম 15টা আছে, আর মনোবুদ্ধি মোট 17টা বস্তু আছে। এইগুলো সব সূক্ষ্ম বস্তু, এইটা লয় হচ্ছে না। মানে আমার দেহটা লয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু এই এই সূক্ষ্ম জিনিসটা লয় হচ্ছে না। এইটাই গিয়ে ওই প্রারব্ধ অনুযায়ী আবার নতুন মা যার কাছে আমার জায়গা হবে, সেটা সেইভাবে হবে। তো এইগুলো এই জন্যই বলছেন এখানে যে কোথায় গেল, আচ্ছা হ্যাঁ পরেরটা আর কি, না, যে আগেরটাতে একটা একটা পয়েন্ট আছে, জানেন কি, খুব ইন্টারেস্টিং যেটা আপনি বললেন। আমি নাম নেব না, নামটা ইম্পর্টেন্ট নয়। এটা ঠাকুরের আমাদের এক গুরু ভাই, তার মেডিকেলি বিভিন্ন হাসপাতাল বা মেডিকেলি দেখিয়েছেন, যেখানে তো মেডিকেলি বলেছে তার সন্তান হবে না, এবং সে গুরু ভাই তারপর ঠাকুরের কাছে গেছিল, তো ঠাকুর তখন কল্যাণদাকে বলেছিল ওষুধ দিতে। তো যাই হোক, আহ, সেই ওষুধ ফলে হোক, ঠাকুরের আশীর্বাদ হোক, যাই হোক, তার একটি পুত্র সন্তান লাভ হয়। তখন ঠাকুর একটি কথা বলেছিলেন, যে যে আত্মা এসছে সে একজন বড় যোগী, এবং সে আসতে চাইছিল না, এবং আমি অনেক তাকে অনুরোধ করে আহ, এই পৃথিবীতে তাকে নিয়ে এসেছি। সেই ছেলেটি এখন 10-11 বছর বয়স।
এর পার্ট টু আছে। পার্ট টু হচ্ছে, তো এটা হচ্ছে ঠাকুর মুখে আমরা যেটা শুনেছি, আর কল্যাণদা মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, তার পার্ট টু হচ্ছে সেই ছেলেটি আহ শৈলেন্দ্র শর্মাজির ওখানে যায় এবং অদ্ভুত, ওখানে গিয়ে আহ ওনাকে প্রণাম করে, এবং সে প্রণাম করে মানে একদম কি বলে দণ্ডবত প্রণাম। এবং আমরা জিনিস পুরো লক্ষ্য করলাম, শৈলেন্দ্র শর্মাজি সেই ছেলেটিকেও প্রণাম করলো। বাবা, তো সেই ছেলেটিকেও প্রণাম করলো। তো এটা আমার সচক্ষে দেখা। এবং সেখানে এই যে থিওরিটা কিরকম, দুজন গুরু দুটো মানে সময় এক জিনিস করছে, সে একজন গুরু একটা বাচ্চা ছেলে, 8-9 বছরের বাচ্চা ছেলে তাকে প্রণাম করছে, সে কাকে প্রণাম করছে? বাহ, সে কাকে প্রণাম করছে? এবং সে তখন একটা কথা বলল আহ, সেই ছেলেটির মাকে, যে মা, যে মা যোগীকে গর্ভে ধরে সে একজন বিরাট মা। এবং এই কথাটা কিন্তু সেই সেশনেই হচ্ছে, কত বড় তার তাৎপর্য। হ্যাঁ, কারণ সেই ছেলেটি এখনো দীক্ষা নেয়নি, সে ক্রিয়া করে না, সে যোগী নয়। সে একটা কথা সে মাকে বলছে, মা, যে যে মা যোগীকে গর্ভে ধরে সে মা হচ্ছে বিরাট, সে একটা বিরাট ছেলে চৈতন্য সত্তা। ছেলে বলছে? হ্যাঁ, ছেলে বলছে না, মাকে? না, শৈলেন্দ্র না, শর্মাজি বলছেন। শৈলেন্দ্র শৈলেন্দ্র শর্মাজি শর্মাজি বলছে। বলছে। হ্যাঁ, পুলকেশ তো আচ্ছা, ছিল সেদিন, হ্যাঁ সেদিন তো আহ, পুলকেশও ছিল, যাই হোক। আমি ওকে যখনই দেখেছি ও সবসময় দণ্ডবত হয়েই মানে ছোটবেলা থেকেই প্রণামটা করে। আচ্ছা, তো যাই হোক, তো এই যে কথাটা যে আরেকজন গুরু তাকে চিনতে পারছে সে কে, তার মাকে বলছে তোমার গর্ভে যে সন্তান এসছে সে একজন বড় যোগী। হ্যাঁ, এবং পরবর্তীকালে সেই ছেলেটি যখন আম, মানে উনি ক্রিয়া দেওয়ার ব্যাপারে খুব সিলেক্টিভ, ছেলেটি যখন বলল আমি ক্রিয়া নেব, উনি একবারে বললেন হ্যাঁ আমি তোমাকে দীক্ষা দেব, এবং যখন তোমার 14 বছর বয়স হবে তুমি এসো, আমি তোমাকে দীক্ষা দেব। এই যে পুরো জিনিসটা, এই পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যাটা হচ্ছে, যে ঠাকুর একজনকে নিয়ে এসছেন এবং আরেকজন ব্রহ্মজ্ঞানী তাকে সে চিনতে পারছে। সে তো অবভিয়াসলি একটা 10 বছরের ছেলের দেহকে প্রণাম করেননি। তো এই যে পুরো পরিপ্রেক্ষিতা, এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটাকে আমি যদি বিভিন্ন হিসাবে কানেক্টিং ডটস করি, এবং এটা একটা মহাসত্য। বাবা, এই তো পুরো মানে শুনে অসম্ভব লাগছে আর কি, মানে গায়ে চুল ফুল খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এর কি আছে, এর বিভিন্ন অংশের যারা যারা সাক্ষী তারা সব এই হ্যাঁ, মিটিং এ হ্যাঁ, আছে। কল্যাণদা একজন সাক্ষী, আমি একজন সাক্ষী, পুলকেশ একজন সাক্ষী, বিভিন্ন অধ্যায় তিনজনে বিভিন্ন রকম সাক্ষী। এটা কি কলকাতার ছেলে নাকি? কলকাতায় ছেলে? হ্যাঁ, মানে দেখো এটা কে কি সেটা না তো না না, আমাদের দরকার কাছে নেই, না না ইম্পর্টেন্ট না না নয়। না, এটা জানা না, না। আমি বলছি হ্যাঁ, যে এটা, হ্যাঁ, বা ঠিকই ঠিকই এটা ঠিক। আমার সঙ্গে যদি একটু প্রাইভেটলি এটা কথা, এটা তো মানে সে ঠিক আছে, পাবলিক হ্যাঁ। বিষয় নয়, কিন্তু এই যে ঘটনাটা এবং এই এই যে শ্লোকের পরিপ্রেক্ষিতে যে ঘটনাটার মূল্যায়ন, সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট। করলাম দা। বাহ। হ্যাঁ, তো ঠিক তো আছে। আর আর এই কারো যে কিছু কমেন্ট আছে তো, মানে কমেন্ট না, বা কিছু আমরা প্রশ্ন থাকলে। তাহলে ধরুন এই যে জীবনটা পেয়েছি, এই যে আমরা একে অপরের সঙ্গে, ধরুন এটা অভিনয়, মানে অভিনয় তো বলা হয়, আমরা অভিনয় করতে এসেছি, মানে এগুলো সবই পূর্ব নির্দিষ্ট তো বটেই। আমার সঙ্গে কারা আমার পরিবারে কাটাতে আসবে, কারা আমার বন্ধু বান্ধব হবে, আমি কার কাছে পড়াশোনা করব, বা এই সমস্ত যে ব্যাপারগুলো আমার সামাজিক চারপাশগুলো, সবই তার মানে আগে থেকে ক্রিয়েট করা, এবং এইসব মহাজ্ঞানী মহারিষিরাই এগুলো করছেন। ওরে পুলকেশ, এইটা কিন্তু ভারতীয়, তুই ভেবে দেখ না, রাম জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়। কিন্তু এই একই পার্সপেক্টিভে ভাবতে হবে। সেই জন্য আমি হ্যাঁ, মহাপুরুষদের এরকম কথাও বলতে শুনেছি যে দেখ, সব লেখা আছে, খালি বইয়ের পাতাটা উল্টে যা। তার মানে তুই কালকে কি হবে তোর, পরশু কি হবে তোর, এগুলো এই সবই লিপিবদ্ধ আছে, মহাপুরুষরা দেখতে পান। আমরা সেটা, সেই দৃষ্টিটা উন্মোচিত না হওয়া পর্যন্ত আমরা সেটা পাই না। কিন্তু ব্যাপারটা এরকমই, যে কোনো কিছুই আকস্মিক হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা পৃথিবীর সৃষ্টি হয়ে গেল, বিগ ব্যাং হয়ে গেল, বা হঠাৎ করে একটা মানুষ পৃথিবীতে আবির্ভূত হলো। আমাদের মনে হচ্ছে এইটুকুই, যেটুকু আমরা চোখের সামনে দেখছি, কিন্তু তার অন্তরালে একটা বিরাট ব্যাপার আছে। এটা কিন্তু প্রতিটা জীবের ক্ষেত্রেই সত্য।
আমরা স্পেসিফিক্যালি একজন দুজন আলোকিত ব্যক্তির সম্বন্ধে আলোচনা করছি, কেননা সেটাকে ইস্যু করেই তো আলোচনাটা তৈরি হয়। কিন্তু পৃথিবীর যত কিছু মানুষ আছে, প্রাণী আছে, সবকিছু, শুধু মানুষ কেন, প্রাণীও বলতে হবে। নিগমানন্দ সরস্বতী লেখায় পড়েছিলাম, উনার একজন অসমীয়া, অসমে তখন ওনার আশ্রম ছিল, অসমীয়া একটি ভক্ত ছিল সুরুরাম, সে ওনাকে খুব জ্বালিয়েছিল। আচ্ছা, তো তারপরে একদিন কোনো এক শিষ্যকে বলছেন, শোন, সুরু তো আবার জন্ম নিয়েছে, ওর তো প্রারব্ধ ভোগ করার ব্যাপার ছিল, ওকে আমার এখানেই রেখে দিই, কেননা শত হলে সে তো আমার শিষ্যই ছিল। ও বললো, বাবা কোথায় জন্ম নিয়েছে, কি ব্যাপার? বললো, তুই রাস্তায় বাজারে যাওয়ার পথে দেখবি একটা দোকান, ডেসক্রিপশন দিলেন, ওটার পাশে একটা ঝুপড়িতে দেখবি একটা কুকুরের কতগুলো বাচ্চা হয়েছে, যে কুকুরটার রং লাল, সে তোকে দেখলেই তোর দিকে চলে আসতে চাইবে, ওইটাই বুঝবি সুরুরাম, ওটাকে নিয়ে আয়, ওটা আশ্রমে থাক। তাহলে একটা কীট পতঙ্গ তো দেখা যাচ্ছে তার আবির্ভাব অকারণ নয়, বা পৃথিবীর সবকিছু সেটা তো ঠিকই। সবকিছুই, হ্যাঁ, একটা তাদের ইয়ে মতো চলে। তো এরকম যেরকম আছে। লাহিড়ী মহাশয় কৃষ্ণারাম কাপড়াফার। একদম একদম একদম, মানে তো এইটা সবকিছুই কিন্তু তারা জানেন, তারা বোঝেন। আমরা বুঝি না বলে আমাদের আকস্মিক বলে মনে হয়, এই আর কি। তো আমরা দ্বিতীয় ঠিক আছে। শ্লোকটায় আসতে পারি। হ্যাঁ, ই হচ্ছে শকত বোদ্ধুং প্রাক শরীরস্য বিশ্বাস ততঃ স্বর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। বলছেন, এই দেহপাতের পূর্বে যারা ব্রহ্ম উপলব্ধি করতে পারে না, তারা অজ্ঞানতা হেতু পৃথিবীর আদি সৃজন ভূমিতে বারবার জন্মগ্রহণ করতে হয়। হ্যাঁ, তা এটা ঠিকই, এই জন্ম মরণের এই যে এটা শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, এটা কতদিন? যতক্ষণ না ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। কেননা ব্রহ্মজ্ঞান লাভ হলে তখন তো সেই নুনের পুতুল তো সমুদ্রে গলে যায়, সুতরাং তার আবার নতুন করে দেহ, হ্যাঁ হতে পারে, যদি তিনি চান বা পরমাত্মাই চান, মহাপুরুষরা যে আসেন তারা আমাদের লোক শিক্ষার জন্য, সেটা হতে পারে। কিন্তু এই জন্ম মৃত্যুর এই সাধারণ এই পৃথিবীতে বারবার আসা যাওয়া, এটার হাত থেকে তাদের ছুটকারা, মুক্তি হয়ে যায়। তো সেই জন্য সেটাই বলা হচ্ছে এখানে, যে তাদের ব্রহ্মজ্ঞান হলে আর এই সংসারে পুনরায় আসতে হয় না। হুম। এই তো তো এখানে যেটা আমি ইয়ে করতে একটু অ্যাড করে দেব, যে যে সমাধি স্থিতি, যখন এই ব্রহ্মজ্ঞান মানে যে সমাধি স্থিতি, তো সমাধি স্থিতি যেটা হচ্ছে, যদি আমি সবিকল্প সমাধি বলি, সবিকল্প সমাধি স্থিতিতে চেতনা অবস্থায় সাধক মৃত্যুলোককে দর্শন করে, শরীরের বাইরে যেটা। এবং তখন আহ, নির্বিকল্প সমাধি হয়, তখন আমরা যদি মানে আমি বলি, তো সাধক যে তার 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 নিজের আত্মা, তার চৈতন্য সেই চৌকাঠ পেরিয়ে মৃত্যুলোকে গমনাগমন করেন, এবং তার যখন সমাধি ভাঙে সে আবার জীবলোকে ফিরে আসে। তো যখন আমার, সেই জন্য বলা হয় যে যার সবিকল্প সমাধি হয়েছে, তারপর তাকে কিছু একটা জৈবিক টান থাকতে হবে, তা না হলে 21 দিনের মধ্যে সে দেহ ছেড়ে চলে যাবে। তো যে এই জ্ঞানটাকে মৃত্যুলোকের জ্ঞান বা মৃত্যুলোক বলি, আমরা মৃত্যুলোক বলি, আসলে এই জীবলোকের বাইরে যে যে লোকটা আছে, সেই লোকের যে সূক্ষ্ম লোক, সেই লোকের জ্ঞান যখন কারুর জীবলোকে থাকা অবস্থায় হয়ে যায়, তো সে তো তখন জীবন মুক্ত হয়। ঠাকুরের একটা ব্যাখ্যা আছে, জীবন মুক্ত। সে তো তখন জীবন মুক্ত হয়। যখন সে জীবন মুক্ত হয়ে গেল, মানে সে জীবলোকটাকেও জানে, সে জীবলোকের বাইরেটাকে জানে, তখন সে আত্মা মুক্ত হয়। এবং এখানে আহ, উম, যে কথাটা বলেছিলেন যে পুনরায় আসিতে হয় না, তো তখন সে আসিবে কি আসিবে না, আহ, সে আত্মার উপরে আহ, নির্ভর করে। এখন যেরকম আমরা যারা যাদের হয়নি, তার জন্ম মৃত্যু, সে সাইকেলটাতে চলতে থাকবে, তার হাতে কোনো কন্ট্রোল নেই। কিন্তু যখন সে জেনে গেল, তখন কন্ট্রোলটা তার হাতে এসে গেল। সে তখন যদি চায়, সে আবার জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সে জীবন মুক্ত হবে, তাকে কোনো সংসারের টান টানতে পারবে না। তো এই ব্যাখ্যাটাই এখানে আহ, করা আছে আমার মনে হয়।
আমার একটা প্রশ্ন আছে এখানে বিশ্বনাথা, যে একবার নির্বিকল্প হলেই কি সে জীবন মুক্ত হয়ে যায়? একবার দেখো, নির্বিকল্প তো একবার কি বারবার, সেটা তো ইম্পর্টেন্ট নয়। কথা হচ্ছে সেই দুনিয়াটাকে যখন তুমি চিনে গেলে একবার, তো তুমি তো জীবনমুক্ত হয়েই গেলে। আর যখন তাহলে তুমি ওর একবার জন্ম সেখানে মৃত্যু আর পৌঁছে হবে গেলে, না? তখন তুমি বারবার পৌঁছতে পারবে। নির্বিকল্প একবার পৌঁছনোই একটা জীবনের দ্বারা হয় না গো। কাজেই বারবার নির্বিকল্পের প্রসঙ্গই আসে না। হ্যাঁ, তো একবার নির্বিকল্পই যথেষ্ট। তার মানে মানে তাতে আর জন্ম মৃত্যু ওর হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম। মানে সে ঠাকুর সত্যি। ঠাকুর এখানে একটা কথা বলেছিলেন যে তুমি একবার রসগোল্লা খাও কি বারবার রসগোল্লা খাও, রসগোল্লা স্বাদ একবার খেলেই বুঝে যাবে রসগোল্লা কি জিনিস। আর এখানে আরেকটা কথা বলার আছে, আসতে হয়। কোথায় আসতে হয়? নির্বিকল্প। আমি ঠাকুরের যে সমাধি স্টেজ, এগুলোর তো ঘটনাগুলো আমরা জানি। নির্বিকল্প না করলে ক্রিয়াযোগের যে সিদ্ধি, ওটা ক্রিয়াযোগের যে সমাধি তাই। কিন্তু এটা হচ্ছে তিনি তিনি কিন্তু আসবেন, তিনি বলেন। কেন বলেছেন? কেন না, এই আমাদের মতো অপগণ্ড গুলোকে উদ্ধার করতে হবে তো। 3টে জন্ম তো আমাদের বলা হয় যে সদ্গুরুর আশ্রিত 3 জন্মে মুক্তি হবে। তা আমাদের যতক্ষণ না মুক্তি হচ্ছে, উনি তো নিজে সাধ করে শৃঙ্খল পড়েছেন, যে ততক্ষণ তো তাঁরও মুক্তি নেই। মানে তিনি ছেড়ে যেতে পারবেন না। আহ, মা বাবা তো ওই মানে যে ছেলেটা একটু অনাথ হয়, যে ছেলেটা একটু পঙ্গু হয়, একটু পড়াশোনা কম, তার প্রতি বেশি সিম্প্যাথি থাকে না? তো এরকম আমরা যারা তার ভূমিতে পৌঁছতে পারলাম না, মানে আতস কাজ তো ওই ইয়েতে, আতস কাজ বলছি, ওই পরশমণি তো আরেকটা পরশমণি তৈরি করে না? তো সেটা যতক্ষণ আমরা হতে না পারছি, তিনি তো মনে করেন তার ডিউটি শেষ হলো না। কাজেই তিনি তার পার, তিনি এসবের জগতের পার। কিন্তু তিনি ইচ্ছে করে আমাদের জন্য আবার আসেন, দুঃখ কষ্ট স্বীকার করেন। শাস্ত্র এরকমটাই বলছে। তো এখানে যে হিসেব জিনিসটা হিসেব আছে মতো তাকে দেবজিৎ, আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই, না এলেই চলে। মানে হুম, আসার কোনো ব্যাপারই নেই। কিন্তু তো আমাদের জন্য তিনি আসেন, এটাই তার করুণা। তো দেবজিৎ, এখানে তোমার যেটা আছে নির্বিকল্প সমাধি মানে জিনিসটা কি হচ্ছে, সেই জন্য মানে নির্বিকল্প সমাধি হচ্ছে মানে হচ্ছে আত্মজ্ঞান। মানে তুমি নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারছো। এখন এখন যা স্টেট, যার সমাধি হয়নি সে নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারে না, সে নিজের আত্মার সঙ্গে তার কানেকশনই নেই, মনের মনের চিত্তর কানেকশনটা নেই। যেই আমি নিজের আত্মার সঙ্গে কানেকশন হয়ে যাবে সেই তো মহাকাল। তো তখন আমার আত্মা তো জীব শরীর থেকে মুক্ত হয়ে গেল, এবং সেটাই হচ্ছে জীবন মুক্ত অবস্থা। এবং সেই জন্য আমরা যৌগিক বা ক্রিয়াযোগ বা যোগে যোগে আমরা বলি সেলফ রিয়েলাইজেশন বা আত্মজ্ঞান। তো মানে তো সমাধি হচ্ছে অ্যাকচুয়ালি আত্মজ্ঞান। তো আত্মজ্ঞান তো এখানে লিখছে যে আত্মজ্ঞান যার হয়ে গেছে তার পুনরায় জন্মগ্রহণ হয় না। তো এটা তো উপনিষদও আছে এবং বিভিন্ন গীতাতেও আছে, বিভিন্ন গ্রন্থে এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ পুলকেশ, তুমি নেক্সটটা পড়তে পারো। আমাদের আমাদের বুঝিতে হইবে, ইন্দ্রিয়গণকে সংযত করিতে না পারিলে আমাদের প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইবে না, এবং জ্ঞানবিহীন মূঢ় অবস্থায় যে কোনো কর্ম করি না কেন তাহাতে মুক্তির সম্ভাবনা নাই। আমাদের উপলব্ধি করিতে হইবে যে যাহার কৃপায় আমরা রোগ শোক ও ত্রিতাপ জ্বালা হইতে রক্ষা পাইতে পারি এবং মৃত্যুকে জয় করত চির আনন্দিত ও সুখী হইতে পারি, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান আত্মরূপে সতত আমাদের অন্তরে বিরাজ করিতেছেন। আমরা বুঝিতে চাহি না যে চৈতন্য স্বরূপ ভগবান যেদিন এই দেহ মন্দির হইতে চলিয়া যাইবেন, সেই দিন হইতে আমাদের আহার বিহার আত্মীয় বন্ধু বান্ধব টাকা কড়ি ঘর বাড়ির সহিত আর কোনো সম্বন্ধ থাকিবে না। পৃথিবীর আর কেহই সেদিন আমাদিগকে ধরিয়া রাখিতে পারিবে না। আমরা সেই আপনজনের সহিত কোনো অজানা দেশে চলিয়া যাইব। হ্যাঁ, এখানটা নিয়তির এখানটা এখানটা আহ, এখানটা আমরা ইয়ে করি আজকে। তো উম, এই 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 পয়েন্টে কারোর কোনো প্রশ্ন আছে, কিছু আছে? এই এই কোনো যে প্রশ্ন ত্রিতাপ থাকলে, জ্বালা বলা হচ্ছে, ত্রিতাপ জ্বালা মানে ত্রিতাপ এই ব্যাপারটা একটু যদি এক্সপ্লেন করেন। হ্যাঁ, কল্যাণদা।
ওই ত্রিতাপ একটা এটার একটা ইয়ে আছে বটে। ত্রিতাপ মানে আমাদের সংসারের যে বহু রকম, এ একটা বিশেষ টার্ম আছে গো, কিন্তু এক্ষুনি আমি হ্যাঁ, এটা এটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আদি হ্যাঁ, ভৌতিক। হ্যাঁ, তিনটে। তো তো তিন রকম দিক থেকেই তাপ আমাদের সহ্য করতে হয়। তো এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা পেতে পারি আর মৃত্যুকেও জয় করে সুখী হতে পারি। আহ বলছেন যে আসলে আমরা যে জ্বলছি, এখন সেই প্রশ্ন আসবে যেটা দিয়ে শুরু হয়েছিল, যে জ্বলছেটা কে? জ্বলছে তো তাহলে আমাদের ভেতর থেকে তো তিনিই জ্বলনটা আর পাচ্ছেন। আসলে কিন্তু তা নয়, মায়াবদ্ধ জীব জ্বলছে। কাজেই তিনি ওইখানে মায়াকে এনেছেন, মায়ার ফলে ব্রহ্ম নিজেকে আর ব্রহ্ম ভাবছে না। তো এখানেই বোধহয় হ্যাঁ, এরকম ক্ষেত্রের বর্ণনাতেই রামকৃষ্ণদেব সেই বলেছেন যে সিংহের বাচ্চা, সে একটা ছোটবেলায় হারিয়ে গেছিল, সে ভেড়াদের দলে পড়ে গেছিল, সে ঘাস খেত, নিজেকে ভেড়াই মনে করতো। তারপরে ওইরকম একদিন একটা সিংহ ওই তাড়া করেছে ভেড়ার দলকে, তার মধ্যে দেখলো আরে এটা একটা সিংহ, এটা এটা ভেড়া ভাবে নিজেকে এরকম আছে। উনি তখন ওটাকে ধরলেন। ও তখন কান্নাকাটি করছে, আমাকে ছেড়ে দিন। বলছে এই তুই ওদের সঙ্গে দলে পড়ে ওরকম করছিস কেন? তুই কে জানিস? ও তো জানে না, বলছে আমি তো একজন ভেড়া। বলছে আদৌ নয়, দেখ। তারপরে ইঁদারার সামনে গিয়ে তাকে ওই ছবিটা দেখালে, বলে দেখ তুইও যা, আমিও তাই, তুইও সিংহ, আমিও সিংহ। মানে মায়া থেকে, গুরু মায়া থেকে মুক্ত করে দেন, স্বরূপটা চেনান, এইগুলোকেই তিনি এরকম ভাবে গল্পের ছলে বলেছেন। এটা বেদান্তের গল্প। তো সেই রকম আর কি, ত্রিতাপ জ্বালা, এই তিন রকম জ্বালা থেকে আহ কারোর রেহাই নেই। যতক্ষণ জীব ভাব আছে ততক্ষণ তো এই ত্রিতাপ জ্বালা আছেই। শিব ভাবে যখন আমরা প্রতিষ্ঠিত হতে পারি তখন তো আর এসব কিছু নেই। যতক্ষণ দেহ আছে ততক্ষণ কোনো না কোনো রকম একটা জ্বালা তো আমাদেরকে মানে সমস্যায় ফেলছেই। এইটাই বলছেন তো। হ্যাঁ, তো এখানে জাস্ট একটু অ্যাড করে দিত পুলকেশ, তুমি যদি সদ্গুরু বাণীতে পড়ো, ওখানে কিন্তু ঠাকুর আর ভবানন্দজি এই ত্রিতাপ জ্বালা আর তাকে খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। আমি প্রশ্নটার নম্বর মনে নেই, কিন্তু মানে পড়লেই তুমি পেয়ে যাবে, ওখানে আচ্ছা আচ্ছা। আছে। হুম, তো তুমি এবার এগোতে পারে, এই পেজটা শেষ করে আমরা শেষ করব। নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কাহারও বাধ্য নয়, ইহা চিরসত্য। কিন্তু নিয়তি যাহার দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কৃপা করিলে তো অসম্ভব সম্ভব হইতে পারে। স্মরণে আসে সেই উদ্ভট সাগরের কথা। মৃত্যু শরীর গোপ্তারং শ্রীকর্ষারং বসুন্ধরা, অসতীব হসন্তং ভর্তারং পুত্রবৎসলম। অর্থাৎ মৃত্যু আমাদের শরীরে গুপ্তভাবে রহিয়া আছে। আমরা শরীরের যতই যত্ন করি না কেন, সময় হইলেই মৃত্যু ঘাড় মটকাইয়া দিবে। আমার জমি বলিয়া আমার ভূমির উপর কর্তন ইত্যাদি করি। সামান্য ভূমির জন্য দাঙ্গা হাঙ্গামা ও মামলা মোকদ্দমায় নিযুক্ত হই। কিন্তু বসুমতী আড়ালে হাসিয়া থাকেন, কারণ কাহার জমি কেই বা সঙ্গে লইয়া যাইবে। বসুন্ধরার ভূমি বসুন্ধরারই থাকিবে। এমনকি এই যে ভূমির রসাস্বাদন করিয়া আমাদের দেহের বৃদ্ধি হইয়া থাকে, সেই দেহেরও চরম পরিণাম হইল অঙ্গারে পরিণত হওয়া, এবং সেই পরিণামপ্রাপ্ত অঙ্গারকেও এখানেই রাখিয়া চলিয়া যাইতে হয়। অসতী স্ত্রীর পুত্র সন্তান হইলে স্বামী জানে না যে স্ত্রী অসতী, তাই সে নিজ পুত্র জানিয়া তাহাকে স্নেহ আদরে না চায়, এবং স্ত্রী মৃত্যুর ন্যায় নিজেকে গোপন রাখিয়া পুত্রের প্রতি পতির টান দেখিয়া হাসে। কাহার পুত্র কে বা না চায়। শ্মশানে যাইলে সাময়িকভাবে কালের প্রতিকৃতি মনকে স্পর্শ করিয়া আনিয়া দেয় শ্মশান বৈরাগ্য। আবার পরক্ষণেই আমরা সব ভুলিয়া যাই। ইহাই হইল মায়া, নিজের অস্তিত্ব নিজেই ভুলিয়া যায়। অথচ মৃত্যু এখানকার অনিবার্য সত্য। এই মৃত্যু বা কালকে নিয়ত সম্মুখে রাখিয়া যে সাধনা করা হয়, তাহাকেই বলে শ্মশান সাধনা। তো এখানে আমরা শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো না, কমেন্ট আছে, প্রশ্ন আছে? না, তো তো কল্যাণদা, এই যে বলা হয়েছে যে শ্মশান সাধনা, হম সে কালের সাধনা, শ্মশান সাধনা মানে কাল, মহাকাল, শ্মশান এবং সাধনা এবং যোগ। তো যোগ তো এক ধরনের শ্মশান সাধনা, কারণ যোগে তো আমি কালকে নিয়েই সাধনা করছি। হম কিন্তু
ভক্তি যোগ যেটা, দ্বৈত ভাব যেটা, সেটাকে শ্মশান সাধনা বলা হয় না কেন? শ্মশান মানে তো এখানে কেউ সঙ্গী নেই। এটা একটা এমন জায়গা যেখানে কেউই নেই, এখানে সবকিছু নিঃসঙ্গতার সাধনা। আর ভক্তিভাবে তো আহ, ভক্তির সাধনায় তো তাকে এক পরম সঙ্গী হিসেবে ভেবে আহ, তার চরণ দুটি ধরে এগিয়ে যাওয়া। তবে একটা কথা, জ্ঞানের মধ্যেও ভক্তি আছে, ভক্তির মধ্যেও জ্ঞান আছে। কিন্তু আমরা যে সাধন পথগুলোকে বিশেষ করে বলি ভক্তির সাধনা, ভক্তি মার্গ, সেখানে তো সকলকে নিয়েই। কেননা সেখানে ভগবানের সাজানো সংসারকে নিয়ে। কেননা আমাদের ব্রহ্ম ইয়েতে বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু ভক্তি মানে দ্বৈতবাদ, তারা তো বলছেন জগৎও সত্য আর ব্রহ্ম সত্য। তো সুতরাং দুটোই যদি থাকে, পুত্র রইলো, পিতাও রইলো, সংসার সব রইলো, তাহলে আর শ্মশান হলো কোথায়? শ্মশান ভূমি তো সেটাই, যেখানে কেউ নেই, যেখানে নির্বিকার শূন্যতা। তো সেই যোগ সাধনায় তো সেই শূন্যের মাঝে হারিয়ে যাওয়া, সেই ইয়েতে সমাধিও তো সেই মহাশূন্য, যেটাকে মহাশূন্য বলছে সেটাকে মহাপূর্ণও বলছেন কেউ কেউ। তো তার মাঝে নিজেকে নিঃশ্বাসে বিলীন করে দেওয়া। তো আসলে শ্মশান সাধনা বলতে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা তন্ত্রের অন্তর্গত। তন্ত্রে আছে চিতা সাধন, সব সাধন এগুলো আছে। সেইখানে ওই কৌল, তাদের কৌল বলা হয়। যেমন বামাখ্যাপা ছিলেন মহাকৌল। তো তাঁরা শ্মশানে বসে সাধনা করেন, সেখানে বলছে এক অহোরাত্রে মায়ের দর্শন পাওয়া যায়। তো আমাদের সেখানে আবার এই পঞ্চমকারের সাধনা, মৎস্য, মুদ্রা, মৈথুন ইত্যাদি ইত্যাদি। তা আমাদের তো ঠাকুরের এখানে আছে যে যোগ সাধনা, সেখানেও পঞ্চমকার আছে, সেটা মহানির্বাণ তন্ত্রের লাইন কোট করে এই বইয়েরই পরবর্তী কোনো একটা জায়গায় বলা আছে যে সেখানে আমাদের পঞ্চমকার বলতে কি বোঝায়, যোগীরা কি মনে করেন। এখানেও তাই, শ্মশান সাধনা বলতে যোগী কিন্তু আলটিমেটলি কেউ নয়, কিছুই নয়, তিনি নির্বিকার। তিনি যে যোগ সাধনা করছেন সেটাই শ্মশানে বসেই, শ্মশানে জাগিছে শ্যামা, যেমন তন্ত্রাভিলাষীরা বলেন, এখানেও তাই। এখানেও সেই নিঃসীম, সেই একের সন্ধানে নিজেকে আহ নিমগ্ন করে দেওয়া। এটা সিমিলারিটি খোঁজা হয়েছে এইভাবে। তো কারুর কিছু বক্তব্য, প্রশ্ন আছে? আগো ঠিক আছে, আমার মানে দেরি হয়ে গেল। না, আর কারুর আছে? এরা জয়েন করেছে তো অনেকে। তো কারুর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের অধ্যায় আমরা এখানেই শেষ করি। জয় গুরু। রেকর্ডিংটা জয় করে গুরু। দিন। কল্যাণ